উঠান উঠান ঝাড় দিলাম, দেখলেই তোমরা। ফুল নিয়ে আসলাম, ফুল নিয়ে এসে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। মেয়েরা ঘুমাচ্ছে এখনো, তো এখন কী করবো দেখি। ঘর দোয়ার ঝাড় দিই নেই, কিন্তু উঠানটা ঝাড় দিয়ে বাইরেটা পরিষ্কার করে দরজা টরজা আটকায় দিয়ে আসলাম। এখন ঘরের কাজ করব, করে টোরে পরে যখন মুছামুছি করবো তখন বাইরেটা জল দিয়ে ঝাড়ু দিয়ে দিতে লাগবে আর কি। তো এখনকার মতন ব্রাশ ট্রাশ করি, চাটা বানাই। চলো আটকা তো বাবা, চল না, চল ঘর চল, চলো মা চলো। কান্না করে না মাম্মা। ঘরে কাজকর্ম পড়ে আছে, সব কিছু করবো। ওই ঘরও অগোছালো হয়ে আছে, কাপড় চাপড় পুরা মানে কি বলবো আর, অন্ধকার দেখা যাচ্ছে গো। কাপড় চাপড় সব গুছাইতে লাগবে, ইনি বদমাইশি করতেছে। চলো কাজ বাজগুলো কমপ্লিট করি। কিচ্ছু ভালো লাগতেছে না, এখন পর্যন্ত কল করলো না। টাকা পয়সাও কিছু দিয়ে যায় নাই হাতে, খরচাও করে যায় নাই। দেখি আজকে যদি না আসে তো কিছু তো একটা ব্যবস্থা করতে লাগবে, তাই না? মেয়েদেরকে তো আর না খাওয়াই রাখতে পারবো না। চান্দান কমপ্লিট। ওর বাবা আসতেছে, ফোন করলো। বীরপাড়ায় আছে এখন বাজে কয়টা, 1:30 বাজে। এখন আছে বীরপাড়ায়। আমি ভাত বসায় দিছি, আর সেদিনকার বাসি ভাতগুলো ওগুলো বাইর করে রাখলাম। জানি না ওগুলো খাওয়া যাবে কি না, দেখা যাক। খাওয়া গেলে খাবো, না গেলে খাইতে পারবো না। এই যেটা নষ্ট করতে ইচ্ছা করতেছে না, দেখি কি করি। এখানে ভাত বসায় দিছি, ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিছি, ডিম সিদ্ধ দিয়ে দিব। আর বড় জনের জন্য ডিম অমলেট করব। ঘর দুয়ার মুছামুছি কমপ্লিট হয়ে গেছে। এদিকে চান করে দিছি, এখন বদমাইশি করতেছে। ঘর দুয়ার মুছামুছি কমপ্লিট, ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর পূজা দিয়ে দিছি। এই ঘরও পরিষ্কার করে নিছি, জানলাগুলোও আটকায় দিছি। কাপড় কিছুটা বাইরে দিছি, কিছুটা এখানে শুকাতে দিছি। রান্না করার মতন সেরকম কিছু নাই, তো ভাবলাম যে এখন আপাতত ডিম অমলেট করে খাইনি, পরেরটা পরে দেখা যাবে, তাই না? তো বাড়ি আসলো, তো বলতেছে চলো একটু বাজার যাই। বাজার যাই আসি, বাথরুমের দরজাটা আটকায় নি। যাই একটু বাজারে, ওনার সাথে ঠিক আটকায় দে। ওই যে তো তো করতেই হবে, রান্না না করলে তো হবে না। না, দুপুরে খালি ভাত করছি আর ডিম অমলেট করে খাইছি সবাই মিলে, জানো। এই যে ইনি বাড়ি আসছে, মানে কোয়া নাই বুলা নাই, বন্ধুদের সাথে পাল্লায় পড়ে মানে বাড়িতে যে বলবে তাও নাই। আমাকে খালি বলছিল ভাড়া যাচ্ছি বলে, ফোন লাগে না, সুইচ অফ, নট রিচেবল। কি বলবো আর। আজকে 2 দিন পর বাড়ি আসলো,
যাই হোক, ঠাকুরের দর্শন করতে গেছে, ঠাকুরের দর্শন ভালো ভালো হয়ে গেছে। বাইরে গেলে মানে সংসার ভুলে যায় যে সংসার বলে কিছু আছে। এখন কিচ্ছু বলবে না, বেশি কিছু বললে উল্টা পাশে গরম দেখাবে, উল্টা উল্টি গরম। বাড়ি আইসেই আগে বলতেছে চলো বাজার যাই আসি। ব্লগ দেখছে বলে উনি, মানে অন্য সময় ব্লগ দেখে না, আজকে আরো ব্লগ দেখার সময় পাইছে। সকালে যে ব্লগ ছাড়ছি ব্লগটা দেখছে, দেখে আরো আমাকে বলতেছে, জিজ্ঞাসা করতেছে কি করবো তে, কথা না বুঝলে তো বলার মতন কিছু নাই না। বলো কিছু, কোথায় কোথায় গেলা বলো, কোথায় গেছিলা বলো, কোথায় গেছিলা? কোথায় গেছিলাম? 2 দিন ধরে কোথায় গেছিলা? বাবার কাছে গেছি, মার কাছে গেছি। হয়। আর বাড়িতে যে ইল্লা আছে ইল্লার চিন্তা জ্বালা নাই? এগুলো চিন্তা জ্বালা নাই, এগুলোরও চিন্তা আছে, কিন্তু ওইখানে আসল জায়গায় গেছি না আমি। লোক যাচ্ছে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসছে, যে বাবা যেই জায়গায় আছে ওই জায়গায় কেউ যায়নি, যাইতেই পারেনি। আমাদের টিমের মধ্যে কেউ গেছে, কেউ যাইতে পারেনি, আমরা গেছি। আমি তো একবারে বিন্দাস ওইখানে গেলাম, পূজা দিলাম। তারপরে একটা বড়, এত বড় একটা ইয়ে আছে, মানে কাঁসার আর কি, মানে কুপি আছে যাকে প্রদীপ বলে, ওইখানে তেল দিলাম, তেল দেওয়া আছে, সন্ধ্যা তেল লাগা দিলাম, মম টম ধূপ টুপ দিয়ে একবারে নাইড়ে সাইডে আমি আসছি। আছে তো, আমি ভিডিও দিলাম তো, দুই একটা ভিডিও শেয়ার করো না, এখানে দেখাইও, শেয়ার করো। এই ব্লগে দেবো না, তোমার ভিডিও অনেকগুলা করছো না, তো ওগুলো একটা আলাদা করে ব্লগ ছাড়বো এখানে। আরও ওই অন্যান্য আমার মোবাইলে তো চার্জ শেষ, আর ওই মোবাইলে, ওদের মোবাইলের কাছ থেকে ভিডিওগুলো সব, ওগুলো ভিডিও এক জায়গায় একটা ব্লগে ছাড়বো। একটা ব্লগ এখানে আছে। মহাকাল না? মহাকাল আগে যখন ওই জায়গায় থাকতো, ওইখান থেকে পাক্কা। তুমি কুম্ভ স্নান করে আসলা, মানে যত তীর্থ আছে করে আসতেছো, তুমি যাবো স্বর্গে, আমি যাবো নরকে, তাই না? স্বর্গটা কৈলাস থেকে কত কিলোমিটার দূরে স্বর্গ? না না, তোমার আমরা যেখানে গেছি ওইখান থেকে 2 কিলোমিটার উপর উঠতে লাগবে কৈলাস। যত পাপ করছো ধুয়ে দিচ্ছ এই জন্মে, পরের জন্মে মনে করো ভালো পূর্ণ ফল পাবা। আমি কি আমার জন্য করতেছি? আমি তো যাচ্ছি না, না যাও বা না যাও, আমি কি আমার, আমি যে পূজা দিচ্ছি গিয়া আমার জন্যই, আমার জন্যই না তো, খালি আমার জন্যই না তো। এই যে প্রয়াগরাজে গেলাম, যে 2 দিন চান করলাম, একদিন একাদশী, একদিন শিবরাত্রি, মানে একদিন তোমার জন্য একদিন আমার জন্য। তখন কয়বার ডুবছি আমি, বললাম না কয়বার ডুব দিয়েছি, অতক্ষণ কেউ। তারপরে কাশিতে যে গেলাম, সব পাপ দিয়ে আসছো। আমার জন্য কি, আমি তো বলি না ওখানে, যখন মা বাবাকে যখন পূজা দিই তখন তো বুঝলে না দিচ্ছি, খালি আমার জন্য না, তোর বাড়ির যাতে আমার লোক যাতে ভালো করে থাকে, শান্তিতে থাকে। কি বলবো, 2025 সালটা আমি যে জায়গায় যাচ্ছি একদম খারাপ জায়গায় আমি কোনোদিন যাইও নাই, হয়তো যাবো না জীবনে। যেসব জায়গায় যাচ্ছি সব একদম একদম ভালো জায়গা, একদম মানে ধর্মের জায়গায়। আমি আজকে যেখানে গিয়ে আসলাম, একদম কৈলাসে, যাকে বলে কৈলাস, 2 কিলোমিটার আছে, মানে কৈলাস থেকে 2 কিলোমিটার নিচে গেছি আমরা, যেই জায়গায় গেছি বাবা মহাকাল ধাম, মা বাবা আছে, মানে 33 কোটি দেবতা ওইখানে ইয়ে আছে। মানে কি বলতো,
মুখ দিয়ে পারা যাবে না, এদিকে যে বাড়ির লোকগুলা যে টেনশন করতেছে, বাড়ির লোকগুলাকে যে বলে যাইতে লাগে, কিছু নাই তো, আমি তো খারাপ জায়গায় যাই বলে নাই, যাইতে তো লাগে যে বাড়ির না। লোকগুলাকে, ওইটা চিন্তা জ্বালা নাই। ফোন নট রিচেবল, সুইচ অফ, মানে কি বলবো, তোমরা ওটা তো সবাই জানে যে ভুটানে আছে, ওই যে যে পর্বতটা পাহাড়টা যেখানে আছে, ওটা তো ভুটানে সবাই জানে। হুম, আমাদের ভুটানে নেটওয়ার্ক নাই, তাও অর্ধেক পাহাড় উঠলাম, হুম, উঠার পরে তার নেটওয়ার্ক পাওয়া গেল, তারপরে তো আমি কল করলাম, তারপরে তো আর কল, তারপরে আর নেটওয়ার্ক নাই, তারপরে নেটওয়ার্ক আছে। বুদ্ধ যে আছে, বুদ্ধ মন্দিরও ওইখানে আছে, ওই যে ভুটানের যে লোকগুলা বুদ্ধদের মন্দিরে যাচ্ছে। আর আমাদের বাঙালি যত, খালি এদিকের না তো, ওটা থেকে আসতেছে, কিন্তু আইসাও সবাই কিন্তু বাবার যে আসল যেখানে বাবা আছে, বাবার ওইখানে যাইতে পারতেছে না, কেউ নিচের থেকে চলে আসতেছে। এত ভয়ানক জায়গা, মানে নাই লাইট নাই, আর কিছু লাইটের তো কোনো ইয়ে বাবা নেই। তো পাগলা ভোলা না, হ্যাঁ। বাবার অত কালকে যে আমরা সুখ কালকে যে রাতটাতে ছিলাম, ওখানে লাইট নাই তো, কোনো কারেন্টের ব্যবস্থা নাই তো। বাবা তো মনে মম করো, নিয়ে গেছি, মমের লাইট দিয়ে রান্না করছি, তারপরে মোবাইলের লাইট দিয়ে রান্না করছি, মোবাইলের লাইট দিয়ে খাওয়া দাওয়া করছি। বাবা তো রাজপ্রাসাদে থাকে না, বাবা জঙ্গলেই থাকে। তাই আমরা তো বাবার রাতে জঙ্গলে ছিলাম। বাবার জঙ্গলটাই পছন্দ। মোটামুটি নিচের থেকে 7 কিলোমিটার উপরে উঠছি হাইটা, 7 কিলোমিটার, 1.5 ঘন্টা 2 ঘন্টা হাইটা উঠতে লাগছে, 1.5 2 ঘন্টা। ওইখানে যদি লাইট নাই কিছু নাই, তাহলে তাহলে কি আছে এখানে, একদম জঙ্গল উপরে পাহাড়, নিচে দেখলে একদম শূন্য, কিছু দেখা যায় না। মানে আমরা যেখানে আছি উপরে, মানে যাকে বলে মেঘটা যে আছে, মেঘটা মানে আমাদের হাতের নাগালে আছে, এইরকম পরিস্থিতি। তোমরা যারা যারা গেছো মহাকালে সবাই তো জানবাই কেমন। আমি যাই নাই যেহেতু, মোবাইলে দেখছি, উনি যায় আসলো, তো উনি বেশি ভালো জানবে। আর আমার কপালে যাওয়া হবে কিনা জানি না এখনো, কারণ না, কেন বাচ্চা যাওয়া কাচ্চা, যাবে না? এত ছোট আমি বাচ্চা নিয়ে, তো আমি এখন। এত ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা না সম্ভব না, না। ছোট ও হোক যতই বড় বলুক, বড় হোক, কোনো ব্যাপার নাই, সমস্যা নেই। ও যতই কিন্তু বলুক, একটা জিনিস আমি বলবো গ্যারান্টি দিয়ে, সবাই পারবেন। তাহলে তো আমি বেশি পারবো না। তুমি তো পাপ ধুয়ে আসছো, আমি তো কোনো পাপ ধুই নাই। ছোটোর থেকে কি পাপ করছি না করছি, মনে করো ও তো কুম্ভ স্নান করে আসছে, পাপ ধুয়ে আসছে, সেজন্য যাইতে পারছে, আমি তো তাহলে পারবো না। দেখা যাক, যদি কোনোদিন ভগবান বাবাই যদি আমাকে নিয়ে যায়, তো অবশ্যই যাওয়া হবে। কারণ যে কোনো কিছু না, ঠাকুরের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। যাই হয় ভগবানের ইচ্ছা থাকলেই হয়, তাছাড়া হয় না। ওর ভাগ্যে ছিল যাওয়া, হয়ে গেছে। যাই হোক, এখন যদি আমার কপালে থাকে অবশ্যই যাব। আর এখন কি করব বলো তো, রান্না করতে লাগবে। বাজার থেকে আনলাম, বাজারটা যে সবজি বাজারটা যে আনলাম, কিচ্ছু ছিল না ঘরে, সাউন্ড তো কমা, কিচ্ছু ঘরে ছিল না। তো এখন সবজি টবজি নিয়ে আসা হইলো, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব। বাজে কয়টা বলো তো? 9টা 40। এই বাবা, না 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 না, 9টা 40 বাজে। এখন রান্না বান্না খাওয়া দাওয়া করব। চলো রান্না বান্না সেরে নিই। আর ও যে মহাকালে গেছিল, ওখানকার ভিডিওগুলা আমি আমার মোবাইলে নিয়ে আমি আলাদা একটা ব্লগ বানায় দিয়ে দিব। এটা হচ্ছে পরের দিন ডেলি ব্লগে দিব না, এটা আমি এই ব্লগটা তোমার মনে করে সকালবেলা পাবা, তোমরা রোববারের দিন সকালে পাবা। তো রোববারের দিন সকালে পাবা, যেহেতু রোববারের দিন বিকালবেলা ওই ব্লগটা দিয়ে দেবো, ঠিক আছে? ওটা আলাদা করেই করব, যাতে আমার ডেলি ব্লগের সাথে মিলে না যায়, ওটা যাতে ভবিষ্যতে দেখতে পারি, তাই না? তো চলো রান্না বান্না সারি, তোমরা ফলো করো আমার চ্যানেলটাকে, তাহলে দেখতে পারবা কোথায় কোথায় গেছে, কি কি করছে, সবটাই শেয়ার করার চেষ্টা করব। দেখবো কতটা কি শেয়ার করছে। উনি তো সেরকম একটা ভিডিও করে না, তো ভিডিও কোয়ালিটি অতটা একটা জানে না, যেরকম করে পারছে অমন করে ভিডিও করছে। তো ওরকম করে দিব, তোমরাও একটু দর্শন করে নিও বাবার। আমি তো দেখলাম, এডিট করার সময় আরও ভালো মতো একটু দেখা যাবে। পরে মনে করছিলাম তোমাদের সামনে আরও আসবো, তো আসা হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।